মেথড অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি থেকে একটি অঙ্ক দেওয়া আছে। এখানে ইন্টিগ্র্যান্ডটা আছে এক্স স্কোয়ার কস এক্স কিউব ডিএক্স। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্কে আমরা ধরি কি এমন সংখ্যাটাকে আমরা প্রতিস্থাপন করব যাতে করে আমার বাকি জিনিসটা সেখান থেকে চলে আসে। তার মানে আমি যদি এক্স কিউব ইকুয়ালস টু জেড ধরি, তাহলে এর ডেরিভেটিভ করলে পেয়ে যাব 3x স্কোয়ার, একটা ডিএক্স লিখি, এদিকে ডিজেড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের দেখো এক্স স্কোয়ার ডিএক্সটার ভ্যালুটা পেয়ে যাব। তাহলে আমি এখান থেকে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু 1/3 ডিজেড লিখতে পারি। ঠিক আছে, এবার জাস্ট রিপ্লেস করবো কি করে, তাহলে দেখো আমি এটাকে এভাবে লিখতে পারি কস এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, তাহলে এবার এক্স কিউবকে জেড ধরেছি, তাহলে ইন্টিগ্রাল কস জেড হয়ে গেল, আর এক্স স্কোয়ার ডিএক্স এর ভ্যালু 1/3 ডিজেড, তাহলে 1/3টাকে আমি বাইরে লিখতে পারি ইন্টু জাস্ট ডিজেড হয়ে যাবে। ঠিক আছে, এবার এর ইন্টিগ্রেশন আমরা জানি, কারণ আমরা সাবস্টিটিউশনে কি করি, আমরা এমনভাবে সাবস্টিটিউট করি যাতে আমাদের নোন ফর্মেটে, মানে স্ট্যান্ডার্ড যে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো জানি সেই ফর্মেটে যাতে আনতে পারি। তাহলে এটার আমরা ফর্মুলা যেহেতু জানি, তাহলে 1/3 কসের কত হয় সাইন জেড প্লাস সি। ঠিক আছে, এবার আমাদের কাজ হচ্ছে যেটা অঙ্কে আমাদের এক্স দিয়েছিল আমরা জেডটা ধরেছিলাম, এবার আমরা আবার রিপ্লেস করে দেবো। তাহলে 1/3 সাইন জেড এর ভ্যালু এক্স কিউব, তাহলে এক্স কিউব প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক বলতে পারো। ঠিক আছে।